আমি ছোটদের মহাভারত থেকে তোমাদের গল্প শোনাচ্ছি। গল্পের নাম বকরূপী ধর্ম ও যুধিষ্ঠিরের কথোপকথন। দৈত্য বনে থাকার সময় একদিন ঘুরতে ঘুরতে পাণ্ডবেরা খুব তৃষ্ণার্ত হলেন। বেশ কিছুটা দূরে একটা বড় জলাশয় ছিল। সেখান থেকে জল আনতে যুধিষ্ঠিরের 4 ভাই পরপর গেলেন, কিন্তু অনেকক্ষণ কেউ ফিরে এলো না। তখন যুধিষ্ঠির গেলেন। তিনি দেখলেন জলাশয়ের কাছেই 4 ভাই অজ্ঞান হয়ে পড়ে আছেন। যুধিষ্ঠির ভাবলেন এরা পিপাসায় কাতর হয়ে পড়েছেন, তাই তিনি জল আনতে জলাশয়ে এলেন। এমন সময় একটি বক জলে দাঁড়িয়ে যুধিষ্ঠিরকে বললেন, আমার প্রশ্নগুলোর যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তবেই তুমি জলাশয় থেকে জল নিতে পারবে, নইলে তোমার অবস্থাও তোমার ভাইদের মতোই হবে। যুধিষ্ঠির বললেন, আপনার প্রশ্নগুলি শুনি। বক: পৃথিবীর চেয়ে ভারী কে? আকাশের চেয়ে উঁচু কে? বায়ুর চেয়েও কে বেগবান? তৃণের অধিক কে বর্ধমান? যুধিষ্ঠির: পৃথিবীর চেয়ে ভারী মাতা, আকাশের চেয়েও মহান পিতা, বায়ুর চেয়েও মন বেগবান, তৃণের অধিক চিন্তা বর্ধমান। বক: কোন সে শত্রু দুর্নিবার্য? কোন ব্যাধিটা দুরারোগ্য? কাকে তুমি বলবে সাধু, কাকে লোকে বলে অসাধু? যুধিষ্ঠির: ক্রোধের বড় শত্রু নেই, লোভ রোগের আরোগ্য নেই, মানুষের সেবককে বলি সাধক, নির্দয় লোককে বলে অসাধু। এভাবে বক যুধিষ্ঠিরকে আরও অনেক প্রশ্ন করলেন। যুধিষ্ঠির সব প্রশ্নের উত্তর দিলেন। যুধিষ্ঠিরের উত্তরে সন্তুষ্ট হয়ে বক বলল, আমি বকের রূপ ধরে স্বয়ং ধর্ম এসেছিলাম তোমার ধর্মবুদ্ধি আর জ্ঞান পরীক্ষা করতে। ওই দেখো তোমার ভাইয়েরা জেগে উঠেছে, তোমার যত ইচ্ছা জল পান করো। আমি যাওয়ার আগে তোমায় এই বর দিলাম, অজ্ঞাতবাসের 1 বছর যখন তোমরা রাজা বিরাটের কাছে থাকবে তখন কেউ তোমাদের চিনতে পারবে না। এই বলেই বক উড়ে চলে গেল। গল্প তোমাদের কেমন লাগলো জানাবে। তোমরা সকলে সুস্থ থেকো ও ভালো থেকো।